لله الحمد لله الذي أبدأ الأفلاك والأرضين والصلاة على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا وقال تعالى وإذ جعلنا البيت مثابة للناس وأمنا وقال النبي عليه الصلاة والسلام إن إبراهيم حرم مكة ودعا لها وقال النبي عليه الصلاة والسلام من زار قبري وجبت له شفاعتي أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم درود شريف فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি আকুনুরে সুস্থ রাখি দুনিয়াবি হাসামতুন বিরত রাখি জিল হজ মাসদ মধ্যে জিল কদ মাসদ মধ্যে জুমন নামাজ আদায় গরিবেল্লাই আইবেল্লাই তৌফিক দিয়ে আরবি এখন আল্লাহর দরবারত একবার কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমত আলোচনায় পৃথিবীর সর্বপ্রথম গরল্লি কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহরল্লি মক্কা নগরীর শহর ইয়াতুন শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ শহর শ্রেষ্ঠ ঘর পৃথিবী তার নাই ইয়ে নেই আছে জিয়েন সর্বপ্রথম আল্লাহ মানব জাতিল্লাই সৃষ্টি করছি এক আয়াতের মধ্যে আল্লাহ পাকে ফরমাত দেব ইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা আই কাবা শরীফরে বানাই দি মানুষর আল্লাহ মানুষর যাতে যাইরে জমিত পারে জমাইত পারে কাবা শরীফরে বানাই দি কিনলে কোটি কোটি বন্ধল যাইরে মানুষর যাইরে যাতে এড়ে এস্তেমা গরিত পারে ওয়া আমনা এবং আয় কাবা শরীফুরে মক্কা শরীফুরের নিরাপত্তার শহর বানায় নিরাপদ শহর ইন্ডিল্লে নিরাপত্তাওয়ালা শহর পৃথিবী তার কোনো বিকে নেই যেতুর নিরাপত্তা আছে মক্কা শরীফুর দুনিয়াবি পুলিশ প্রশাসনের নিরাপত্তাদের আল্লাহ স্বয়ং নিরাপত্তাদের প্রত্যেক অলিয়ে গলিয়ে অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থাত ফেরস্তল দিয়ে রই হাদিস শরীফত আছে মক্কাত মদিনাত প্রত্যেক গলিয়ে গলিয়ে কোটি কোটি ফেরস্তল আর নদীকির পাহাড় আদারে ঘরের দিয়ে রই এটা দাজ্জাল ডুকিত ফেতনু মহামারী ডুকিত ফেতনু দাজ্জাল আর মহামারী ডুকিত ফেতনু বুঝতে না হাদিস এর সামনে ইর তাহলে আয়াত শরীফ তেলাওয়াত করি ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন নিশ্চয়ই আয় মানুষুল্লাহ এখান গর্বা নাই সর্বপ্রথম গর জিয়েন মক্কার মধ্যে অবস্থিত কাবা শরীফ মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন মুবারক মাইনে বরকতময় গর
ওহুদাল লিল আলামিন, সমগ্র দুনিয়াল্লাই হেদায়তের কেন্দ্র কাবা শরীফ নাই বানা। আর এক আয়াতের মধ্যে ফরমান দে, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা। আল্লাহ নবী নিজেই এই কোরআনের আয়াতের মধ্যে ফরমার আল্লাহ হয়ে দে, ইন্নামা উমিরতু আন আ'বুদা। আল্লাহ নবী ফরমাত দে, আর আল্লাহ হুকুম গজ্জি দে, রব্বা হাযিহিল বালদাতিল্লাযী, এই বলদুন্নয়নী শহর, এই শহরের রবর ইবাদত করিবেন। শহরে এনকি মক্কা, শহরে এনকি মক্কা। হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই, ওদের এই শহরের মালিকের ইবাদত করিবেন লাই। আর আল্লাহ হুকুম দি যেই শহরে আল্লাহ সম্মানিত করছে, সম্মানিত মানে ইয়াত্তন বড় সম্মানী শহর পৃথিবীতে নাই। তাহলে কিছু ফজিলত বয়ান করছুম মক্কা শরীফর, আর কিছু ফজিলত মদিনার। মানুষ নোয়াইলেও হওয়ার থেকে কম সময় নাই, আরো বহুত বিষয় রয়ে গিয়ে সম্যক করবা নাই। এক নম্বর ফজিলতের লিজিয়ে নাই আয়াত শরীফত বয়ান করছি, মক্কা নগরের আল্লাহ বরকতময় শহর বানাই এবং সমগ্র দুনিয়াল্লাই হেদায়তের কেন্দ্র বানাই। এক নম্বর ফজিলত। দুই নম্বর ফজিলত, মক্কারে আল্লাহ সম্মানিত গজ্জি, সম্মানিত ঘোষণা দিই। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযাল বালাদা হাররামাহুল্লাহু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর নবী ফরমান দে, হদে এই শহর মক্কার শহরিয়েন, যেদিন আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে আসমান জমিন, এদিন হইতে আল্লাহ সম্মানিত করে দিই। কিয়ামত পর্যন্ত সম্মানিত থাকিব মক্কা নগরী শহরে, বুঝতে পারছি না, কিয়ামত পর্যন্ত। আর হাদিস মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহ নবী ফরমান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইব্রাহিমা হাররামা মক্কাতা ওয়া দাআলাহা। আল্লাহ নবী ফরমান, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফের সম্মানিত ঘোষণা করছি, হারাম ঘোষণা করছি, হারাম মানে সম্মানী ঘোষণা করছি, ওয়া দাআলাহা, এবং মক্কাবাসীর লাই ইব্রাহিম নবী দোয়া করছি। দোয়া বহুত করছি, হওয়ান হইল 18 নম্বর পৃষ্ঠা 1 নম্বর পারা, ওয়াইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 18 নম্বর পৃষ্ঠা 1 নম্বর পারা। ইব্রাহিম নবী মক্কাল্লাই দোয়া গজ্জি দিয়েন, এটা তুলি ধরছি। মক্কাল্লাই বহুত দোয়া গজ্জি একখান দিয়েন। হতে ইব্রাহিম নবী হই মক্কার নির্মাণ করানোর পরে, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, ও আল্লাহ মক্কা নগরীর শহরিয়রে নিরাপত্তার শহর বানাই দাও। ওয়ারযুক আহলাহু, এবং মক্কাবাসীরে তুই অসংখ্য অসংখ্য রিজিক দান করো। যেটা মরুভূমি আছিল, কোনো রিজিকের ব্যবস্থা নো আছিল, একটা দোয়াইন গজিল্লা ইব্রাহিম নবী, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওদের মক্কা নগরীর মধ্যে যারা আল্লাহর ঈমান আনিব, হাসরের ময়দান আখিরাতের যারা ঈমান আনিব, ইতার আল্লাহ মক্কা নগরীর মধ্যে অসংখ্য ফল ফ্রুট রিজিকের ব্যবস্থা করে দাও। ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু কলিলান সুম্মা আদতারুহু ইলা আযাবিন নার। এরপরে হতে যে ব্যক্তি আল্লাহর ঈমান নিব, আখিরাতের ঈমান নয়, মক্কা নগরীর তাকিব, ঠিক আছে, কিন্তু আল্লাহর ঈমান নওয়ানে আখিরাতের ঈমান নওয়ানে বেঈমান অবস্থাত আছিল, ফাউমাত্তিউহু কলিলান, আল্লাহ পাকে ফরমান দেয় আই তার কিছু
রিজিক কিছু দিনুল্লাহ অল্প রিজিক বুক গড়াইবার ব্যবস্থা করছুন, অল্প কিছুদিন। ইমানদারল দুনিয়াতো বুক করিব, আখিরাতে তো বুক করিব, কিন্তু কাফেরল দুনিয়াত কিছুদিন অল্প সময় বুক করিব। এন কয়দের আল্লাহ সুম্মা আদতরহু ইলা আযাবিন নার। উগ্র মানুষ জাহান্নামে যাইতো না স্যার, ইবেরে শেষারা এরা জাহান্নামে ননে ইয়ানোর হয়তো আদতরহু বাধ্য করো হদা মরণর ফরা আয়ে বাধ্য করে এরা ইতারারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ গজ্জুম। ওয়া বিসাল মাসির, জাহান্নাম ইয়ান বেশি মারাত্মক খারাপ একখান জায়গা। তাহলে ইব্রাহিম নবীও দোয়া গজ্জি। তাহলে 2 নম্বর ফজিলত মক্কার সম্মানিত ঘোষণা গজ্জি আল্লাহ পাক রব্বুল আলামিন। 3 নম্বর ফজিলত আল্লাহ মক্কা শরীফের কসম খাইরে মক্কার সম্মানিত গজ্জি। মক্কা শরীফের কসম কিল্লা খাই দে মক্কার সম্মানিত করবে। সূরা 3 ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সেরকেন জিনিসের কসম খাইব, তুর পাহাড়ের কসম, 3 ফলর কসম, জাইতুন ফলর কসম। 4 নম্বর হচ্ছে ওয়াহাজাল বালাদিল আমিন, এই শহরের কসম। এই শহর মানে এই নিরাপদ শহরের কসম। ইয়ে হইলে মক্কা শরীফ। তাহলে 3 নম্বর ফজিলত হইলে আল্লাহ মক্কা শরীফের কসম করিয়ে মক্কা শরীফের সম্মান বাড়াই দিই। 4 নম্বর ফজিলত মক্কা শরীফের মক্কা এবং মক্কার অধিবাসী যারা আছে ইদার আল্লাহ ইব্রাহিম নবী দোয়া গজ্জিলা কইল। দোয়ার মধ্যে একখান দোয়াইল দিয়েনো আছে, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়া জুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম নবী দোয়া করতে মক্কার নির্মাণ করানোর বাবে ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযাল বালাদা, অহদা এই শহরের নিরাপদ শহর বানাই দাও। ওয়াজনুবনি আর ওয়াবানিয়া আর আওলাদ ফরজন্দ যেগুন আছে আইব এগুনুরে আন্না আবুদাল আসনাম, মূর্তি পূজাতুন হেফাজত করো, মূর্তি পূজাতুন বাঁচাই রাখো। বুঝতেছি ইয়েনদে 4 নম্বর মক্কা শরীফের ফজিলত। 5 নম্বর ফজিলত লিখি মক্কা শরীফের আল্লাহর নবী প্রিয়তম শহর হই। আর নবী যেতে মক্কা শরীফে তো যার গই কাফেরওয়ালার কষ্ট সহ্য নগরিয়ে রে আল্লাহর হুকুমে যার গই মদিনা শরীফ যার গই এমতো অবস্থার মধ্যে পিচ্ছে ফিরি জন্মস্থানের মেকে সার মক্কার মেকে সগুর ফানি ফেলা, মক্কার মেকে চাই কি ফেলে সগুর ফানি ফেলার, সগুর ফানি ফেলে হর কি হর আল মুআজ্জামুল কবির কিতাবর নাম হাদিসের কিতাব। ওই কিতাবত মধ্যে লেখা হাদিস বেশি ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আতিয়াবাকে মিন বলদিন ওয়া মা আহাব্বাকে ইলাইয়া। আল্লাহর নবী হিজরত করেন খতন ফরফর ফিচ্ছে ফিরি মক্কা শরীফের মিকে সার জন্মস্থানের মহব্বত সাইর সগদি ফানি ফেলার খতম বাদে হদে মা আতিয়াবাকে মিন বলদিন। ও শহর তুই হলে বেশি সুন্দর শহর, কতই না সুন্দর শহর। ওয়ামা আহাব্বাকে ইলাইয়া, তুই আর প্রিয় শহর, আর হাসে বেশি প্রিয় শহর হইলি তুই। ওয়ালাউলা আন্না কওমাকা আখরাজুনি মিনকে, তুই শহরের অধিবাসী কাফের হলে যদি আরে মক্কাতুন বাইর করি নইদু আই বিশ্ব নবী মা সাকান্ত বৈরকে অন্য কোন পৃথিবীর অন্য কোন শহরের মধ্যে আই বসবাস নকরতাম। তোমার জাতি হলে আর বাইর করে দি এতাল্লাই আই যাই মধ্যে খাঁদিয়ে রে এগিন হর আল্লাহ নবী। তাহলে 2 নম্বর হইলে প্রিয়তম, 5 নম্বর হইলে মক্কা শরীফের মর্যাদা হইলে প্রিয়তম শহর হয়ে মক্কা শরীফের এ হাদিস। 6 নম্বর মক্কা শরীফের ফজিলত কি মক্কা শরীফের মধ্যে দাজ্জাল প্রবেশ করিতে কিয়ামতের আগে দাজ্জাল আইরে পুরো দুনিয়া ভ্রমণ করিব, সায়ের করিব দুঃশক্তিতে দিয়ে
কিন্তু মক্কাত ঢুকিতে চলে যাবে। মক্কাত ঢুকে বেললে চেষ্টা করিব ফেরস্ত হলে বোম মারিব তারে। প্রত্যেক গলিয়ে গলিয়ে কোটি কোটি ফেরস্ত হলে পাহারাদারি করেন মক্কা ঢুকিতে চলো। ইয়ে নদী 6 নম্বর ফজিলত, 7 নম্বর ফজিলত কিয়ামতের আগে ঈমান এবং ইসলাম দুনিয়াতে যাবে। ঈমানও যাবে, ইসলামও যাবে। না কিছু মানুষ থাকিব বুড়ো বুড়ি এগুলো হইব কি হইব। আমি আগেও হাদিস শরীফ বহুত আগে বয়ান বুঝিলাম। কিছু বুড়ো বুড়ো দুনিয়ার মধ্যে তাকে ভিতরে হইব আর বাদ দাও দলে দেখতাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতো, কলমা শরীফ হইতো, আল্লাহু আকবার হইতো। কিন্তু আল্লাহ নবী হতে বুড়ো বুড়ি ওনার কলমা হইতো না, বুড়ো বুড়ি ওনার কি হইতো না, কলমা হইতো না। ইতারা হইব আগের জমানাত কিছু মানুষ আছে যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ হইতো, নামাজ পড়তো, ইসলাম ইন্ডিল্লে ভাবে যাবে। আল্লাহ নবীর হাদিস قال النبي صلى الله عليه وسلم إن الإسلام بدأ غريبا وسيعود غريبا كما بدأ وهو يارز بين المسجدين كما تارز الحية في حجرها। মুসলিম শরীফের রওয়ায়াত, আল্লাহ নবী ফরমার নিশ্চয় ইসলাম অপরিচিত অবস্থান মধ্যে পৃথিবীর মধ্যে শুরু হই, সূচনা ইসলামর অপরিচিত খনিকায় নসিনে। ইসলামের পৃথিবীর খনিকে চিন্তু না, অপরিচিত অবস্থা শুরু হয়ে ইসলাম আস্তে 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 পরিচিত হয়ে যাবে। ওয়াসায়াউদু গরিবান কামা বাদা, আল্লাহ নবী হতে একখান সময় আইব ইসলাম আবার অপরিচিত অবস্থার মধ্যে ফিরে যাইব। খনিকিয়াই ইসলামের নসনিব, খনিকে ইসলামের নসনিবের লেখার সময় আইব। এরপর হতে ওয়াহুয়া ইয়ারিজু বাইনাল মসজিদাইনে কামা তারিজুল হাইয়াতু ফি হুজুরিহা। হদে ইসলাম এবং ঈমান দুই মসজিদের মিকে ফিরে আইব। একখান হইলে মক্কা শরীফের মসজিদ, আর একখান হইলে মদিনার মসজিদ। এই দুইয়ের মসজিদের মধ্যে ঈমান ইসলাম পাওয়া যাইব। পৃথিবীর খনমিকে ঈমান ইসলাম আর পাওয়া যাইব। তলি বুঝা যায় ইয়ে যদি 7 নম্বর ফজিলত মক্কা ইসলাম ফিরে আইব। মক্কা ইসলাম তাইব, ইমানদার তাইব, ঈমান থাকিব, দুনিয়ার কোনো জায়গা না থাকিল। 8 নম্বর ফজিলত মক্কা শরীফত, মক্কা শরীফের মধ্যে খনিকে যদি এক রাহাত নামাজ পড়িয়ে দেয়, পৃথিবীর অন্য যে কোনো মসজিদের মধ্যে 1 লক্ষ রাহাত পড়লে যে 3 সওয়াব। মসজিদে কাবা শরীফের মধ্যে, মসজিদে হারামের মধ্যে 1 রাহাত খনিকে নামাজ পড়লে 1 লক্ষ রাহাত সওয়াব। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم صلاة في المسجد الحرام أفضل من 100,000 صلاة فيما سوى। ইবনে মাজার হাদিস, আল্লাহ নবী ফরমার মসজিদে হারামের মধ্যে যদি খনিকায় 1 রাহাত নামাজ পড়ি দেয়, আফজলু মিন 100,000 সলাতিন। অদে অন্য মসজিদের মধ্যে 1 লক্ষ রাহাত নামাজ পড়লে যেদিন সওয়াব। মসজিদের কি নাম হয় দেখ, কাবা শরীফের মসজিদের মধ্যে 1 রাহাত নামাজ পড়লে 1 লক্ষ রাহাতের সওয়াব। ইবনে মাজার হাদিস। 9 নম্বর ফজিলত মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফের মিকে সফর করল সওয়াব, প্রত্যেক কদমে কদমে সওয়াব। আর দেশত রোজা আইলে সদুয়া মানুষ যাইগুদে নানবর মতার সাথে এতাকাপ লৈ পেলে, আর সদুয়া যাইতে 8,000 ঠিক না, আর সদুয়া যাইতে শহরিককে, আর সদুয়া যাইতে ইউনুসিয়ে ইনডাইরেক্ট হয়ে বেড়াতে হতা ইয়ার রাইবে দলিল ছাড়া কোনো হতা নাই। এটা খনিকে গুচ্ছ হইল ইত্যাদি বা কোনো সমস্যা নেই, কিন্তু দলিল দিব। 9 নম্বর ফজিলত দিলি এবাদতের উদ্দেশ্য 3 মসজিদ ছাড়া কোনো মসজিদত সায়ের করার নাম জায়েজ নাই। এবাদতের নিয়তে সদায় আজি ওয়াশা জামে মসজিদ নামাজ পড়েন দেয়, এটা ফিরতেন না আমাদের শহর। আজি মক্কি মসজিদ যে আছে শহরত সে বেরোনোর ডাকে খুঁজুম দে গেই গই এটা সোয়াবর আশায়। এটা যেদিন ফেললে সোয়াব এতো আরো সমবুদে ফেললি তুই হাদিস ন মানতার লাগে। 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের এবাদতের উদ্দেশ্যে সফরকরণ ইসলামত নাই। হাদিস قال النبي صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى 3 مساجد مسجد هذا
ওয়াল মসজিদিল হারামি ওয়াল মসজিদিল আকসা আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ফরমান, তিনজন মসজিদ ছাড়া ইবাদতের উদ্দেশ্য কোন মসজিদ ছায়ের গরণী নাই। এক নম্বর মসজিদে হাজা, এই আর মসজিদ মদিনার মসজিদের মধ্যে ইবাদতের উদ্দেশ্য সফর করিত পারিবে। দুই নম্বর ওয়াল মসজিদিল হারাম, মসজিদে হারাম মানে কাবা শরীফত ইবাদতের উদ্দেশ্য সফর করিত পারিবে। তিন নম্বর হল ওয়াল মসজিদিল আকসা, মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসের মধ্যে ইবাদতের নিয়ত সফর করিত পারিবে। এই তিনজন মসজিদ বাদে অন্য কোন মসজিদের মধ্যে ইবাদতের নিয়তে দুমান নামাজ পড়িবে লাই জনি নাই। এই হাদিসে হদে আজিয়া আব্বাসার মসজিদের নামাজ পর্যন্ত ফজিলত বেশি আল্লাহ, হালদার মসজিদের নামাজ পর্যন্ত ফজিলত বেশি আল্লাহ। প্রত্যেক দিন লামদার শাহ জামে মসজিদের মধ্যে ৫ ওয়াক্ত নামাজ পড়েন। শুক্রবারে নহরের ইকে কেজার বই লাড়ি সালাম দিল, শুক্রবারে তারে ফানজার ই হড়া খাইও দে আল্লাহ নবী হত নগজ্য ঠিক না বেটি গোসা নয়। 10 নম্বর মক্কা শরীফের ফজিলত, 9 নম্বর গিয়ে 10 নম্বরের দিকে কাবা শরীফের দৈনিক 120 কার রহমত আল্লাহ নাযিল করে। হওয়া 120 কার রহমত দৈনিক প্রত্যেক দিন। ইনকে ছোট রহমান না, ছোট রহমান। আল্লাহ নবী ফরমান, কাবা শরীফের মধ্যে 120 কান রহমত দৈনিক আল্লাহ নাযিল করে। এটা 60 কান হইলে যারা তাওয়াফ করে ইতার আল্লাহ, 40 কান যারা নামাজ পড়ে ইতার আল্লাহ, বাকি 20 কান হইলে যারা মহব্বতর নজরে কাবার মিকে চাই তাই ইতার আল্লাহ 20 কান। قال النبي صلى الله عليه وسلم ينزل الله كل يوم على حجاج بيته الحرام 20 و100 رحمة 60 للطائفين و40 للمصلين و20 للناظرين أو كما قال النبي عليه الصلاة والسلام। কিতাবের নাম হচ্ছে সহিহ الترغيب والترهيب, হাদিসের কিতাব। এই কিতাবের হাদিস আল্লাহ নবী ফরমান, হাজি অলর কাবা শরীফত যারা হজ করিবেন লাই, যার হাজি অল্লাই কাবা শরীফত 120 কার রহমত আল্লাহ নাযিল করে। 60 লিত-তাইফিন তাওয়াফকারীদের জন্য 60টি, ওয়া 40 লিল মুসল্লিন মুসল্লি ব্যক্তিদের জন্য 40টি, ওয়া 20 লিন-নাযিরিন যারা কাবা শরীফের দিকে দৃষ্টি করতেছে, দর্শনকারী যারা আছে কাবা শরীফের তাদের জন্য হচ্ছে 20টি, মোট 120 কা। এর মধ্যে 10 নম্বর ফজিলত। 11 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে নির্দেশ দিতে, তোরা পৃথিবীর যে কোনো আনাচা কানাচা তাকো বন্ধ জিয়তুন তাইবাতাও, কিন্তু নামাজ পড়বে কাবা শরীফের মধ্যে। নমাজ মেজবান্ডার শরীফ উজু করলে হইতেল, খাজা শরীফ উজু করলে হইতেল, অন্ডে আজমের শরীফের মিক্কে ফেললে হইতেল, ফুক মিক্কে ফেললে হইতেল, মিক্কে বরং বলি বোধ হয় ফসিল মিক্কে। কোরআনের আয়াত, ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতর, তোমরা যেটা তাইবে তাকো, কিন্তু নমাজ পড়িবে সমত মক্কান পশ্চিম মিকে কাবা শরীফের মিকে ফিরিবে। যদি কাবা শরীফের মিকে মুখ ন ফিরো, নমাজের সমস্ত শর্ত বিয়াকিন ফাগিয়ে উজু বানাইলে, পবিত্র অবস্থায় নমাজ পড়িলে, কেরা শুদ্ধ হই নাম হয় মসজিদের মধ্যে পড়িলে ব্যাগিন ফাগাইয়ে নমাজের শরত, কিন্তু শরত এক কান ফানো যায় কাবা শরীফের মিকে মুখ কান নো আছিল, তৈরি তোমার নমাজ নো হয়, তৈরি বোঝা যার ইয়নো কাবা শরীফের এক কান বড় ফজিল। দিল বদস্তাওয়ার কে হজ্জে আকবরাস, আজহা যারা কাবায়ে কে দিল বেহতরাস, কাবা বুনিয়াদে খলিলে আজরাস, দিল গুজার গাহে জলিলে আকবরাস, দিল গুজার গাহে জলিলে আকবরাস। কাবা শরীফ নির্মাণ করছেন হযরত ইব্রাহিম নবী। এখন গেই দেন 11 নম্বর ফজিলত, আল্লাহ কোন বলে যাইব। কাবা শরীফ বানাইলে ইব্রাহিম খলিলুল্লাহ,
পাত্তরত্তি এর জিয়ত্তি ইয়ত ইব্রাহিম নবীর ফা আছে ইয়ানরা হয়তো মকামে ইব্রাহিমি কাবা শরীফের টাকা আছে সাহেবে বানানোর বাদে কিছু সরষে বলে বাচ্চিত কিছু ইটার অঙ্ক বাচ্চি দিয়ে দি আল্লাহ হই দিন লইরো ইব্রাহিম পাহাড়ত ওড়ো ওর মিকে মেলা দ সরষি লইর ইব্রাহিম নবী পাহাড় মাথা দৌড়ে ওর মিকে মেলা দিয়ে মেলা দেওয়ানোর বাদে আল্লাহ বাতাস দিয়ে গাইবিভাবে পুরো দুনিয়ার মধ্যে সিঁড়ি দিয়ে জিয়ত মধ্যে সরষের উপর দানা হজ্জি কিয়ামতের আগে আগে এটা একখান একখান মসজিদ হইব এটা একখান একখান কি হইব মসজিদ হইব এই সরষের দানা এটাও গো হজ্জি লামদার শাহ এটা লাইত মসজিদ হইবে অন্দি একখান হজ্জি এটা লাইত মসজিদ হইবে হয়তো তুই গজ্জি মসজিদ ইয়ে মসজিদ গইতে হলে এখন হজ্জি বাজার না বাজার আবার বোধ কে ফাটাফাটি করে মসজিদ গড়ানো না করে এন্ডিলে ফাটাফাটি করে মসজিদ গড়ানি ইসলামত নেই উগ্র কষ্ট দিয়ে রে গালি গলাজ গড়িয়ে রে অহংকার গড়িয়ে রে আত্মা ফকটের টিয়া কম না টিয়ার বোনাগ্য মেলা দেয় হ্যাঁ এই চেক ল 10 লাখ টিয়ার মুসুদা জিয়ে গজুমদার হয় না হয় ইম ব্যাকিন অহংকারী ইং সে হাসত আদাওয়াতি দুশ্মনী ইন ইসলামত নেই ইন ইসলামত তাহলে 12 নম্বর ফজিলত হইলে মক্কা শরীফের ফজিলত মক্কা শরীফের বহুত নাম আছে একখান হইলে মক্কা আর একখান হইলে লাল্লাজে বাক্কাতা বাক্কা মানে সদায় মক্কার বাক্কা কাহর কিতাব ইয়ানোর একখান ইতিহাস আছে সদায় কাবা শরীফ বললে যারা বিয়াদবি করে কাবা শরীফ তারা গরদানা মুসরি দেয় কাবা শরীফ বললে যারা বিয়াদবি করে তারা গরদানা কাবা শরীফে মুসরি দেয় এটা লাই বাক্কা হর যে নাকি বাদশাহ আবরাহারা গেড়ি মুসরি দি ধ্বংস করে দি বুঝতে না আর একখান নাম হলে আল বলদল আমির নিরাপদ শহর আর একখান নাম হলে বাইতুল আতিক পুরাতনগর বাইতুল আতিক মানে সর্বপ্রথম করে কাবা শরীফ এটা বাইতুল আতিক হর বাইতুল আতিক মানে পুরাতন বাইতুল মাইনি গর তাহলে পুরাতন গর ইমবিয়াকে মক্কা শরীফের নাম সদায় এদিকের নামকা কিতাব লেহেদ সদায় কোনো একটা জিনিসের নাম বেশি হইলে ইয়েন জিনিসই নর মর্যাদা ফজিলত আছে দে বোঝা যায় ইয়েনর ফজিলত আছে দে আবার নামেই ন দিলেই তো আল্লাহ তো দম করিব নাই তৈলি পাঁচখান নাম দিয়ে আর ফজিলত বাড়ি যাবে এন্ডিলে লইব না নাম বিয়াকিন দিয়ে আল্লাহ নাম বিয়াকিন দিয়ে দেখো আল্লাহ আল্লাহ দিয়ে কোনো একটা জিনিসের নাম বেশনি ইয়েনর ফজিলত ইয়েন ফজিলত বোঝা যায় ইয়েন হচ্ছে 12 নম্বর ফজিলত 13 নম্বর ফজিলতের দিকে মক্কা শরীফের মধ্যে খনিকে অজ করি বেললে উমরা করি বেললাই গেলি এটা হন প্রাণীরা হত্যা করি না পারে তবে 5 প্রকার প্রাণী হত্যা করি তারিব হন প্রকার প্রাণী মারি না পারিব 5 প্রকার প্রাণী ছাড়া হাদিস বুখারী শরীফের রওয়ায়াত قال النبي صلى الله عليه وسلم خمس من دواب كلهن فاسق يقتلن في الحرم الغراب والخداة والعقرب والفارة والكلب العقور أو كما قال النبي عليه الصلاة والسلام এই হাদিসের মধ্যে 500 প্রাণীর কথা হই হয়তোবা 5 প্রকারের প্রাণী যেগুন হিংস্র মানুষ হলর কষ্ট দেয় ইউকতালনা ফিল হারমে এগুন হারাম শরীফত ফা গেল মারি ফেলন নান জায়েজ হারাম শরীফত ফা গেল 1 নম্বর হইলে আল গরব খাওয়া কাক খাওয়া মাইসুর ক্ষতি করে না করে গোসল করিবার সময় লুঙ্গি লই যাইবি ইতে লুঙ্গি নড়া লটকালে কি গোসল করার শেষ যে তুই লুঙ্গি লাড়ি চালান দিলেও পাওয়া যায় সাবল লাগি সাবর নিয়ে গই একখান গলার চেং আসিলে যেন নিয়ে গইতে খাবো মানুষের খাওয়াতে হতিন গাদ্দারি আছে অনে চাইও না এড়তে ইন্দন অনর মাথার মধ্যে খাওয়াই রাখ দি ছাই রে না ছাই আগাত দে খাওয়ার তো হতিন বদভ্যাস আছে তাহলে 1 নম্বর হইলে খাওয়া মারি ফারিবা কাবা শরীফের সীমানার মধ্যে 2 নম্বর হইলে ওয়াল খেদাতু সিল জিন আকাশের মধ্যে উড়ে কুররুত আয়ের আক্রমণ করে এই সিল এগুন মারি ফারিবে 3 নম্বর ওয়াল আকরবুন মানে বিচ্ছু মারি তারিবে যেগুন দংশন করে খর দে বুঝতেছি না 4 নম্বর হইলে ওয়াল ফারাতু ইঁদুর ব্যাখ্যা খাড়ে ফেলাইলে না ভালো ইন্দুর জ্বালায় বোধকে মরিদার গুদ্ধ আসা না
বিষ দিলেও নমানের, কিছু নমানার দিলে নো আছে। 5 নম্বর হচ্ছে ওয়াল কালবুল আপুর, পাগলা কুকুর। আর এক হাদিসের মধ্যে আছে ওয়াল হাইয়াতুন মানে সাপ, বিষাক্ত সাপও মারিত পারিবে। এই 6 প্রকারের প্রাণী কাবার এরিয়াত থাকিলেও মারিত পারিবে, এগিয়ে ছাড়া অন্য কিছু মারার নাম হারাম। বুঝতেছি না? তাহলে এর মধ্যে 13 নম্বর ফজিলত কাবা শরীফের। 14 নম্বর ফজিলত হল কাবার মিকে পেশাব পায়খানা করার নাম হারাম। কাবার মিকেও এরও নগরিবেন অথবা কাবার ফিজ দিয়েও নগরিবেন, মোটামুটি উত্তর মিকে অথবা দক্ষিণ মিকে করিবেন। হাদিস শরীফ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা বিগায়াতিন আও বাউলিন ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। কাবারে পিছনও দিবে, সামনে নলেবে, দক্ষিণে অথবা উত্তরে তোরা পেশাব পায়খানা করিবে। আর হাদিস শরীফ আছে হাদিস যে ব্যক্তি উত্তর মিক্কে ফিরি অথবা দক্ষিণ মিক্কে ফিরি, যে হনেক মিক্কে ফিরি পেশাব পায়খানা গজ্জি, ইতাল্লাহ সওয়াব আছে। কি সওয়াব? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াস্তাকবিলিল কিবলাতা ওয়া লাম ইয়াস্তাদবিরহা ফিল গায়তি কুতিবা লাহু হাসানাতুন ওয়া মুহিয়া আনহু সাইয়্যাতুন। ইবাইলে তবরানী শরীফের রিওয়ায়াত কিতাব আছে, হাদিসের কিতাব। আল্লাহ নবী ফরমাতে হতে যে ব্যক্তি কেবলারে সামনে ন লয়, পিছন ন দেয়, পেশাব পায়খানা করিবে সবল হতে কুতিবা লাহু হাসানাতুন, ইতার একখান নেকি আল্লাহ দান করিব মুফত। 2 নম্বর হইলে ওয়া মুহিয়া আনহু সাইয়্যাতুন, একখান গুনাহ আল্লাহ মাফ করে দিব। এর মধ্যে 14 নম্বর মক্কা শরীফের ফজিলত। এরপরে মদিনা সম্পর্কে কিছু কথা হয়, আর ধৈর্য ধারণ করে 5 মিনিট বই শেষ করে দিই। আর কথা বহুত রয়ে গিয়ে কোরবানায় গিয়ে তাহলে মদিনা শরীফের ফজিলত সংক্ষেপে হইও। মদিনা শরীফের মধ্যে আল্লাহ নবীর রওজা মুবারক, আল্লাহ নবীর শুরু হয়ে গেল। মদিনা শরীফের মসজিদের মধ্যে যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ পড়িব, হন ওয়াক্ত বিস্কিন্দি ছুড়ে নেওয়া যায়, লাগাতার 40 ওয়াক্ত নামাজ খনিকে যদি ফজ্জিদ হয়, আল্লাহ নবী ফরমাতে হতেই তারা জাহান্নামাতুন মুক্তি দেওয়া যাবে। কত জাহান্নামাতুন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান লা তাফুতুহু সালাতুন কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনাল আযাব ওয়া বারাআতুম মিনান নিফাক। 3 জিনিসের মুক্তি দিব। আল্লাহ নবী ফরমার যে ব্যক্তি আর মদিনার মসজিদের মধ্যে 40 ওয়াক্ত নামাজ পড়ি বিস্কেন্দি খন ওয়াক্ত ফৌত ন করে সারি ন দে, আল্লাহ নবী ফরমার কুতিবা লাহু বারাআতুম মিনান নার, ইতারে জাহান্নামতুন কি নাম হইতে মুক্তি দিয়া যাইব। 2 নম্বর ওয়া বারাআতুম মিনাল আযাব, জাহান্নামের আযাবতুন মুক্তি দিয়া যাইব। 3 নম্বর ওয়া বারাআতুম মিনান নিফাক, মুনাফিকের লিস্টিত নিতার নাম ক্যান্সেল করে দিয়া যাইব, মুনাফিকের তারা মুক্তি দিয়া যাইব। 1 নম্বর ফজিলত মদিনার। ইবে হাদিস হচ্ছে মুসনাদে আহমদের হাদিস। 2 নম্বর ফজিলত জিয়ারত গরম মাইনে আল্লাহ নবীর রওজা মুবারক জিয়ারত করতে যাইলে হতে যাইলে আল্লাহ নবী জীবিত তাইলে জেন্ডিলে সাক্ষাৎ গরনের সওয়াব হতে বইয়াকে যেন সে আল্লাহ নবীর সাথে জীবিত অবস্থায় সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من حج فزار قبري بعد موتي كان كمن زارني في حياتي أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী ফরমার যে ব্যক্তি হজ করিল ফাজার কবরি অতঃপর আর কবর জিয়ারত করিল আর মৃত্যুর পর দিয়ে কানা কামান জারনি ফি হায়াতি, সে যেন আমার হায়াতের মধ্যে আমার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। ইবে আল মুআজামুল কবির কিতাব আছে, কিতাবের নাম হাদিসের কিতাব। এই কিতাবের হাদিস 3 নম্বর মদিনা শরীফের ফজিলত। রাসূলের খবর জিয়ারত করলে কিয়ামতের দিন রাসূল ওনার পক্ষে সুপারিশ করে ওনার জান্নাতুল লে যাবে। হাদিস ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহ নবী ফরমার যে ব্যক্তি আর কবর জিয়ারত করিল মদিনা শরীফ আয়ের ওয়াজাবাত লাহু শাফাআতি, বান্দা ইবেল্লাই উম্মতি বেল্লাই আর সুপারিশ ওয়াজিব হয়ে যাইব। অর্থাৎ হাসরের মাঠত বান্দা ইবেল্লাই আই সুপারিশ করি বান্দা ইবেরে জান্নাতের মধ্যে ঢুকাই দিম। সুবহানাল্লাহ। এর মধ্যে 3 নম্বর ফজিলত মদিনা শরীফ। 4 নম্বর ফজিলত হইলে হাজি যারা আছে তারা দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে ভ্রমণ করি পারে।
হাজি হল হজত যাইলে দুনিয়াত থাকিলেও জান্নাতর মধ্যে কি গরিত পারে ভ্রমণ গরিত পারে। হাদিস শরীফ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বরি আলা হাউজি। বুখারী শরীফের riwayat। আল্লাহর নবী ফরমার হদে আর ঘর এবং আর মিম্বরের মাঝখানে যে জায়গা আছে ইয়ে হইল রিয়াজুল জান্নাহ, জান্নাতের একখান বাগান অলতুন একখান বাগান। আর কি নাম হয় দে আর ঘর এবং আইজির মধ্যে বইরে বয়ান গইতম মিম্বর এরিয়ার দরমিয়ানত মধ্যখানে যে জায়গা আছে ইয়ানোর হয় দে রিয়াজুল জান্নাহ। হদে হাজিয়ল এই জায়গার মধ্যে বইরে কি নাম হয় দে ইবাদত করি বেল্লাই, নফল নামাজ পড়ি বেল্লাই, কি নাম হয় দে তাসবিহ তাহলিল পড়ি বেল্লাই, ফলাই করে ধাক্কা ধাক্কি করে। হদা হাজিয়ল রিয়াজুল জান্নাতের মধ্যে জারমাইনি জান্নাতের মধ্যে ভ্রমণ করে। সুবহানাল্লাহ। ইয়েতে 4 নম্বর ফজিলত মদিনা শরীফের। 5 নম্বর ফজিলত মদিনা শরীফের আল্লাহ নবীয়ে মক্কারে যে দিল্লি হারাম ঘোষণা করে, হারাম মানে সম্মানিত। ইয়ে মদিনা শরীফের আল্লাহ নবী নিজেই সম্মানিত করে দিয়ে ঘোষণা করে দিয়ে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইব্রাহিম হাররামা মক্কা ওয়া দাআ লি আহলিহা। আল্লাহ নবী ফরমার হদে নিশ্চয় ইব্রাহিম নবী মক্কা শরীফের সম্মানিত ঘোষণা গজ্জিল, মক্কা বাসিল্লাই দোয়া গজ্জিল আয় নবী ইন্নী হাররামতুল মদিনাতা। আই নবীও মদিনা শরীফের সম্মানিত ঘোষণা করলাম। জেনেলে ইব্রাহিম নবী কাবা শরীফ মক্কা নগরের সম্মানিত ঘোষণা করছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী দাআউতু ফি সাইহা ওয়া মুদ্দিহা বিমিসলি মা দাআ বিহি ইব্রাহিম লি আহলি মক্কাতা। আল্লাহ নবী ফরমার মদিনাল্লাহ আই দোয়া করলাম, মদিনার ফল ফ্রুট শাকসবজি ইয়ার পরে ব্যাকের রিজিকের মধ্যে ফরাগত বেল্লাই মদিনাল্লাহ আই দোয়া করিলাম। জেন্ডিল্লে ভাবে ইব্রাহিম নবী মক্কাবাসীল্লাই দোয়া করছে, এন্ডিল্লে আই মদিনাবাসীল্লাই দোয়া করে গেলাম। ইন হইলে 5 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত 6 নম্বর মদিনার ফজিলত। আল্লাহ নবী মদিনা শরীফ আল্লাহ দোয়া করজি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি জিরফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাতি। আল্লাহ নবী মদিনা শরীফ আল্লাহ দোয়া করার ওগো আল্লাহ কি নাম হয় দে মদিনা শরীফের মধ্যে ডবল ডবল করে তুমি রিজিক দান করো। হতে জেন্ডিলে ভাবে মক্কার মধ্যে তুই বরকত দান করজু, এন্ডিলে ভাবে মদিনা শরীফের ডবল ডবল বরকত দান করো। সুবহানাল্লাহ। 7 নম্বর মদিনা শরীফের ফজিলত। মদিনা শরীফের মধ্যে মহামারী এবং দাজ্জাল প্রবেশ করি নপারিব। মদিনার গলিয়ে গলিয়ে ফেরেশতা হলে কিয়ামত পর্যন্ত ফারাদারি করিব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আলা আনকাবিল মদিনাতি মালায়েকাতুন লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা দাজ্জাল আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ফরমার হদে মদিনার গলিয়ে গলিয়ে যত গলি আছে প্রত্যেক গলির মধ্যে কোটি কোটি ফেরেশতা হলে পাহারাদারি করে নিযুক্ত আছে। কিয়ামত পর্যন্ত মদিনা শরীফের মধ্যে মহামারী ঢুকিন না পারিব। মদিনা শরীফের মধ্যে কিয়ামত পর্যন্ত দাজ্জাল ঢুকিন না পারিব। পৃথিবীর আনাচে কানাচে দাজ্জাল দূরিব, তবে মদিনা শরীফের মধ্যে ঢুকিন না পারিব। 8 নম্বর ফজিলত শেষ, বিরক্ত নইল, শেষ করে দিন। 8 নম্বর ফজিলত এর বেশি সুন্দর ফজিলত হওয়া আর তো বেশি ভালো লাগবে। হাদিস হদম মদিনা শরীফত যদি কোনো ব্যক্তি হজ করিবেল্লাই উমরা করিবেল্লাই জিয়ারতর নিয়তে গিয়ে এর দূরত মারা গিয়ে ইতের ফজিলত কি হাদিস শরীফত আল্লাহ নবী ফরমাত দে হাশরের মাঠত বান্দা ইবেরে আই সুরিশ করে জান্নাতের মধ্যে ঢুকাই দিও। সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতা আইয়ামুতা বিল মদিনাতি ফালইয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ফরমাত দে খোদা যে ব্যক্তিতে সম্ভব হয় মানিস্তাতা, যে ব্যক্তি কুদরত রাখে সম্ভব হয় যাইরে মদিনা শরীফের মধ্যে মারা যান যদি সম্ভব হয় তৈরি মদিনাত মারা যাবে চেষ্টা করিবে। ইয়েন মাইনে মদিনা শরীফের বিল্ডিং উড়িয়ে জাপ দিলে হইতো নবা আত্মহত্যা করলে হইতো, আর একখান বুঝলে হইতো গাড়ি একখান আইয়ে দুম করে ফাল দিয়ে মরি গে জান্নাত হইতো নো সব ইচ্ছে আল্লাহ দম করবো খোয়ালত মত দিয়ে। আর একখান বুঝলে হইতো কিতাবত মধ্যে ফলরা ফরাই দেয় নাক মে পানি ডালনা, উর্দুত ফরাই দেয় নাকল মধ্যে উজু করিবার সময় পানি ডালন। ইয়ান মানে কি উজু করে নেবে শোয়াইব আর একজনা বালদে দিয়ে নাকত পানি ডালি দিব ধরে নহমাতে
না হত ফানি ডালন মানে ফানি দল ইয় মরণ মানে আল্লাহর পক্ষতুন মরণে রণ করিব আগুন জাপ দিলে তুরু হতে যে ব্যক্তির সম্ভব হয় মদিনা শরীফত মারা জনে যদি সম্ভবত দয় তৈলি মদিনাত মারা যাবে চেষ্টা করিবে ফাইন্নি আশফাউ লিমান ইয়ামুতু বিহা কেন না আই যে ব্যক্তি মদিনাত মধ্যে মারা যাইব হাসরের মাঠত ইবেলাই আই নবী সুপারিশ গজ্জুম ইবেরে সুপারিশ করে জান্নাতত মধ্যে ঢুকাই দিও সুবহানাল্লাহ রহে মেরে মাসকান হাওয়ালিয়ে কাবা বনে মেরা মদফন দিয়া রে মদিনা রহে মেরে মাসকান হাওয়ালিয়ে কাবা বনে